الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبر أو كما قال عليه الصلاة والسلام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মি নিরক্ষর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশিরভাগ উম্মি সাহাবারা বেশিরভাগ উম্মি ছিলেন নিরক্ষর ছিলেন তো নিরক্ষর একটা কথায় অনেক কিছু বোঝায় যার কাছে অক্ষর জ্ঞানে নেই সে যে খুব বিলাসী ব্যক্তি হবে বিরাট রাজমহলে থাকবে মখমলে বা জরির পোশাক পরবে নানান ধরনের খাওয়া দাওয়ার বিলাসী খাওয়া দাওয়া অভ্যস্ত হবে ওই একটা কথা নিরক্ষর এতেই বোঝা যায় এই কোনটার সাথে তার সম্পর্ক থাকার সম্ভাবনা নেই বলা যায় আচ্ছা অন্যান্য বহুত কিছু জ্ঞান প্রযুক্তি জানবে দর্শন জানবে সবই বাদ পড়ে গেল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্বন্ধে আমভাবে বলেছেন ইন্না উম্মাতুল উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব আমরা নিরক্ষর উম্মত আমরা লিখি না আর গুনি না নিরক্ষর লেখাপড়া জানে না এই কথাই কম ছিল না তারপরে আবার যে গণনাও জানি না তো ওই ব্যক্তি বা ওই জাতি এই দুই কথায় তার দুই বৈশিষ্ট্যে তার পরিচয় প্রায় সম্পূর্ণ হয়ে যায় যে জাতি লেখাপড়া জানে না গণনা জানে না এরপরে আর বলার অপেক্ষা রাখে না যে সভ্যতার কোনো বাতাসই ওদের গায়ে লাগে সভ্যতার আরম্ভই লেখাপড়া দিয়ে গণনা দিয়ে এই জন্য দুনিয়ার সব সভ্য সমাজে বাচ্চারা যখন একটু বড়তে আরম্ভ করে তাদেরকে এই দুটো শেখায় লেখাপড়া শেখায় আর গণনা শেখায় আর দুনিয়ায় কোনো বিষয়ে সে বিজ্ঞান হোক আর যাই হোক কোনো বিষয়ই লেখাপড়া ছাড়া কিছুই শেখা যায় না তারপর আবার যত দিন যাচ্ছে তত অঙ্ক ঢুকে যাচ্ছে এমনকি সাহিত্যে কবিতা পর্যন্ত পিএইচডি করতে স্ট্যাটিস্টিক্স আর ক্যাশ টেস্ট ইত্যাদি করে গ্রাফটা ফাঁকে আর থিসিস হচ্ছে কবিতার উপর তো গণনা এমন ধরনের জিনিস যে কোন জায়গায় বাদ পড়ছে না সব জায়গায় গিয়ে ঢুকে যাচ্ছে একটা জাতি তার লেখাপড়া জগতের সভ্যতাতে যত বেশি উন্নত হবে তো তত বেশি লেখাপড়া এবং গণনার সব কিছুতে ঢুকছে আর এই সাহাবারা এমন কওম
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে বলছেন, লা নাকতুবু ওয়ালা নাহসুব, আমরা লিখি না, আমরা গুনি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আর লেখাপড়ার ব্যাপারে যে অবস্থায় এসেছিলেন ওই অবস্থায় গেছেন। 63 বছর থাকলেন, অক্ষর পর্যন্ত শিখেননি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন, মুআল্লিম হিসেবেই এসেছে, শিক্ষক হিসেবেই এসেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সঙ্গীরা আর ঈমানদার অর্থে আমরাও তার মধ্যে সবাইকে আল্লাহ তাআলা মুআল্লিম বানিয়েছেন পুরা দুনিয়াবাসীর কাছে। মুসলমানরা তারা হামেশা মুআল্লিম, শিক্ষা দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতেও সাহাবারা আশেপাশে চলে গেছেন মুআল্লিম হিসেবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করে তা আরো ব্যাপকভাবে গেছে, আর সবাই গেছেন মুআল্লিম হিসেবে গেছেন। তার পাশে যে জাতিগুলো ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতেই ইয়ামানে গেছেন, উন্নত সভ্যতা। এদিকে খালি জায়গা আছে, একটু ওইদিকে চলে গেলে। ইয়ামান উন্নত সভ্যতা ছিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে থাকতেই আরো চিঠিগুলো পাঠিয়েছিলেন, কিন্তু ব্যাপকভাবে জামাত যেতে আরম্ভ করেছে খলিফাদের জমানায়। উত্তরে রোমে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায়, পূর্বে পারস্যে এবং পশ্চিমে গ্রিসে, বর্তমান মিশর ইত্যাদি গ্রিক সভ্যতা অঙ্গ ছিল। ওমর রাদিয়াল্লাহু জমানায় ব্যাপকভাবে জামাতগুলো গেছে। আর এই চারপাশের জাতিগুলো শুধু সভ্য নয়, সভ্যতার একেবারে মাথায়, সেই জমানা হিসেবে নয়, যে কোনো জমানার হিসাবে। আর যদিও আধুনিক মানুষ, আধুনিক জগতের মানুষ বড় গর্ব করতে চায় আধুনিক সভ্যতা নিয়ে, কিন্তু এর আগেও অনেক সভ্যতা চলে গেছে, এমনকি বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রেও আধুনিক সভ্যতা তার অনেক ব্যাপারে এখন পর্যন্ত নাগাল পায়নি। মিশরের পিরামিডগুলো এটা একটা বড় সাবাসিত ইঞ্জিনিয়ারিং, কিন্তু এর মধ্যে কি যে রহস্য, যে কিছুই নেই, অত ছবি আছে, ভাঙেও না, পড়েও না। মাঝখানে যে পাথরগুলো দিয়েছে, সেই পাথরগুলো মাঝখানে কোনো সিমেন্টও নেই। কত ভূমিকম্প, কত বন্যা, কত কিছু। তাদের এই রাজমহলগুলোর কোনো চিহ্নই নেই। এই ফিরাউনরা, তাদের নিশ্চয়ই রাজমহল ছিল, আর যার এত বড় রাজ্য, সাম্রাজ্য, এত বড় তার কবর, নিশ্চয়ই সে ঝুঁকিতে থাকতো না। কিন্তু ওগুলো তো ধ্বংস হয়ে গেছে, এটাই স্বাভাবিক। আর পিরামিডগুলো মনে হয় বানিয়েছে যে সিমেন্ট টিমেন্ট কিছু নেই, কিন্তু পড়েও না। শুনেছি, জানি না কত কথা কত সত্য, জাপানে নাকি ওটা নকল করতে চেষ্টা করেছিল, যেরকম পিরামিড বানিয়েছিল, কদিন ভেঙে পড়ে গেছে। মাঝখানে যে পাথরগুলো আছে বসানো হয়েছে, পাথরগুলো সবগুলো আবার একই মাপের নয়, বিভিন্ন মাপের, ছোট বড়, বেশিরভাগ রেক্টাঙ্গুলার। সবগুলো রেক্টাঙ্গুলার কিনে যায় না, রেক্টাঙ্গুলার বাংলায় একেবারে মানে সমান দৈর্ঘ্য, কোনটা লম্বা একটু একেবারে সমান সমান, তার কোনো নয়, স্কোয়ার। তো সেই হিসেবে এগুলোকে
ছোট বড় আছে, এই মাপটা সবগুলো বের করাই এটা বিরাট ব্যাপার। এতগুলো পাথর একই মাপের যদি হয়তো খুব সহজ, একটা ভাষা একটা বসে দিলে শুধু পাশের গুলো একটু বাঁকা কেটে দিলেই হয়, কিন্তু বিভিন্ন মাপের এগুলোকে সাজানো বড় আজিব কিছু আছে। দেওয়ালে যে লেখাটিকা রঙিন কালি দিয়ে সেই রূপাকে রং টং কিছু ছিল, ওগুলো দেওয়াল কিছু ছবি লেখা যেটি আছে, গত 2 মাস মিশর ছিলাম ওখানে, ওগুলো রং এখন পর্যন্ত আছে। এত হাজার বছর চলে গেল, রং এখন টিকে আছে। ওই কেমিস্ট্রির নাগাল আমার ধারণা আধুনিক লোকে এখনো পায়নি, যে এত হাজার বছর পরে তার রং টিকবে। আর মানুষকে যে টিকিয়ে রাখা, কি যে ওষুধ গায়ে দিয়েছে পচেও না কিছু না, ফর্মালিন ডুবিয়ে রাখতে হয়, ডুবার তো বের করে তো পচে যাবে, কোনো শুকনো ডুবানো নয়। আর দিব্যি দেহগুলো আছে, ফেরানো আছে, পচেও না। এই কথাগুলো বলছি এই জন্যে যে প্রাচীন যে সভ্যতা ছিল ওটা যে একেবারেই ছোটখাটো ধরনের জিনিস ছিল তা কিন্তু নয়। আর এদের কাছে, এই রোমিদের কাছে, গ্রিকদের কাছে, ইয়ামানিদের কাছে, ইরানিদের কাছে বড় উন্নত সভ্যতা যারা অধিকারী ছিল, তাদের কাছে সাহাবারা গেলেন মুআল্লিম হিসেবে, যারা লিখতেও জানে না, গুনতেও জানে না। এটা ডিম যে ভেজে খাবেন ওই ভাজার জ্ঞান প্রযুক্তি নেই। জামা কাপড় পরতেন ঠিকই, কিন্তু এটা ডিজাইন সম্বন্ধে কোনো জ্ঞান নেই। যে বেলানটা কোনো রকম গায়ে দিয়ে দিলেন, ঘরের বানানো কোনো মাপটাপ কিছুই ছিল না। আর হওয়ারই কথা, যে লিখতেও জানা না, গুনতেও জানা, তার কাছে কতটুকু আশা করা যায়। আর গিয়েছেন ইনাদের কাছে মুআল্লিম হিসেবে। আগে সবাইকে ডাকলেন, তোমরা সবাই আমাদের কাছে এসো শিখতে। আচ্ছা, সবাই এলো আর শিখলো, আর এতই শিখলো তারা, আর এই উস্তাদদের এত শিখলো এবং এত ভক্ত হয়ে গেল, এত সম্মান করলো, এত শ্রদ্ধা করলো, এত তাদের পদে পদে নকল করলো, যে নিজের ভাষা, বিজ্ঞান, দর্শন সব ভুলে গেল। নিজ দেশে থেকে নিজের ভাষাও ভুলে গেল ইনাদের নকল করতে গিয়ে। বর্তমান এই লিবান টিবরান যেগুলোকে আরব দেশ বলে, এগুলো আরব দেশ ছিল না, এগুলো রোম সাম্রাজ্যের অঙ্গ ছিল। মিশর আরব ছিল না, তো গ্রিক সাম্রাজ্যের অঙ্গ ছিল, আলেকজান্দ্রিয়া ইত্যাদি। তো সাহাবারা গিয়েছেন এইসব দেশে দিন শিখাতে, আর তারা শিখেছে। আলেকজান্দ্রিয়া আর্কিমিডিসের শহর। আর্কিমিডিসের নাম তোমরা সবাই জানো, ক্লাস 3 থেকে পড়ছো। আর যদি ম্যাথমেটিক্স ছেড়ে দিয়ে থাকো তাহলে ছুটে গেছো, কিন্তু ম্যাথমেটিক্স না ছেড়ে থাকলে এমএসসি পর্যন্ত আর্কিমিডিসকে আবার পড়তে হবে। তো যাকে ক্লাস 3টাও পড়তে হয়, এমএসসিটাও পড়তে হয়, তো সে একেবারে ছোটখাটো মাপের লোক না। তারই নাতির কাছে, মোটামুটি ভাবে নাতি বলা যেতে পারে, কারণ বেশ কিছু পরে মুসলমান এসছেন, সাহাবারা গিয়েছেন শিক্ষক হিসাবে, যারা লিখতেও জানেন না, গুনতেও জানেন না। আর এনাদের কাছে ওই আর্কিমিডিসের নাতিরা শিখল। আমাদের কোন গ্রাম থেকে কেউ যদি ছেঁড়া গেঞ্জি পরা, লুঙ্গিতে তালি দেওয়া, আর আমাদের দেশে যেহেতু নরম মাটি, তো খালি পায়েও চলা যায়, খালি পায়ে একজন সাদা সিধা গ্রামের মানুষ ছেঁড়া গেঞ্জি পরা, লুঙ্গি, ওর ঢাকা ইউনিভার্সিটি এসে সবাই ছাত্র সবাই সবাইকে ডাকে যে তোমরা সবাই আমার কাছে শিখতে আসো। তো ওই লোকের ডাকে কে শিখতে যাবে? যার পায়ে এখানে স্যান্ডেলও নেই, লুঙ্গিতেও তালি দেওয়া আছে, গেঞ্জিও ছিঁড়া, কয়টা ছিদ্র হয়ে গেছে, আর চেহারা দেখতে ওরকমই মানানসই, ছেঁড়া গেঞ্জির সাথে যেরকম চেহারা মানায়। তো সেই লোক যদি আমতলায় এসে ডাক দেয় যে আমার কাছে শিখতে এসো,
এইটুকু পর্যন্ত কোনো আশ্চর্যের কথা নয়, কত পাগল হতে পারে, কোনো আশ্চর্যের কথা নয়। এই যে স্ট্যাটিস্টিক্স বিল্ডিং আছে, লাইব্রেরির সামনে বারান্দা আছে, পুকুরের ওই পারে ওটা লাইব্রেরি, এখন লাইব্রেরি নাকি সাদা বিল্ডিং যেটা হুজুরি যায়, লাইব্রেরি কোথায় গেছে, অন্য কোথাও চলে গেছে। আচ্ছা, তো ওইটা আগে লাইব্রেরি ছিল। লাইব্রেরি ওটা বড় বারান্দা আছে, এখন বড় বারান্দা আছে কিনা যায় না, সামনে বড় বারান্দা আছে। ওখানে একজন পাগল ছিল, দিন রাত ওখানে থাকতো, তার সামনে বক্তৃতা দিত। তো এটা কোনো আশ্চর্যের কথা নয়, পাগলে এসে বক্তৃতা দিতে পারে। কিন্তু সবাই যদি প্রফেসর বা সবাই যদি সব ক্লাসটা ছেড়ে সব বক্তৃতা শুনতে বসে, আর একদিন দুদিন নয়, নিয়মিত ভাবে তার বক্তৃতা শুনে, আবার নোটও করে, এগুলো শিখেও, তারপর বইও লিখে, ওইটা হবে আশ্চর্যের কথা। শুধু পাগলের পাগলামি করাটা হতেই পারে। তো সাহাবারা নয় পাগলামি করলেন, কিন্তু সবাই যে ঠিকই তাদের কাছে শুনতে লাগলো, শিখতে লাগলো, এটা তো একটা বোধগম্য কথা নয়। গ্রামের পাগল যদি এসে দাওয়াত করে আমার কাছে শিখতে আসো, তো সে না পাগল এসে ডাকলো, সব প্রফেসররা সব ছাত্ররা যদি ঠিকই তার কাছে শিখতে যায়, তো ওটার আশ্চর্যের কথা হবে। এই কথা যত আশ্চর্যের, সাহাবাদের কাছে এই রোমেদের এবং গ্রিকদের তাদের কাছে যাওয়া এবং শেখা হচ্ছে অনেক বেশি আশ্চর্যের। কারণ আমাদের গ্রামের একজন ছেঁড়া গেঞ্জিওয়ালা, ছেঁড়া লিঙ্গওয়ালা লোক আর এখানকার যে কোনো যে প্রফেসর মধ্যে, তার এই দুজনের মধ্যে অত দূরত্ব নয়। প্রথমত একই সমাজের, একই ভাষা, আর তারও ওই ছেঁড়া গেঞ্জিওয়ালা যে এসছে, সে নিজে প্রফেসর না হতে পারে, তারও ভাতিজাটা যে কিছু কলেজ শিক্ষক হতেও পারে। আর সে খুব বেশি কিছু না জানলেও অল্প সব গণনা নিশ্চয়ই জানে, আঙুলে গুনতে পারে। কিন্তু সাহাবারা যারা গিয়েছেন, তারা ওই গ্রিকদের মোকাবেলায়, রোমিনদের মোকাবেলায় অনেক বেশি দূরে। একটু সামনে চলে আসেন, ওই দিক থেকে একটু দিক। তো বলছিলাম যে গ্রামের একজন লোক এখানে সে ডাক দিল, আমার কাছে শিখতে আসা, সব প্রফেসররা ছাত্ররা তার কাছে শিখতে গেল, এটা নিশ্চয়ই আশ্চর্যের কথা হবে। কিন্তু সাহাবাদের কাছ থেকে এই রুমিদের আর গ্রিকদের সাহাবাদের কাছে বসা এবং তাদের কাছ থেকে শেখা অনেক বেশি আশ্চর্যের। কারণ ওই দুজনের মধ্যে দূরত্ব অনেক বেশি। সাহাবাদের মধ্যে, গ্রিকদের মধ্যে, সাহাবাদের মধ্যে আর রোমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে আর ইরানিদের মধ্যে সর্ব অর্থে দূরত্ব অনেক বেশি। ইনারা রান্নাও জানেন না, আর তারা হরেক ধরনের বিলাসটা জানে, আর তাদের নকল করলো। আর এতই নকল করলো যে নিজের ভাষা পর্যন্ত ভুলে গেল, আর নিজের কোনো পরিচিতি নিয়ে সে গর্ব করে না ওনাদের মোকাবেলায়। মনের ভিতর থেকে গর্ব, অহংকার এগুলো বের হয়ে যাওয়া, এগুলো আরো পরে ব্যাপার। নিজে হয়তো ম্যাট্রিক ফেল করেছে এখন পর্যন্ত 13 বার, কিন্তু তার দাদা যদি প্রফেসর হয়ে থাকে, তাহলে সুযোগ পেলে সে গল্প করবে, যেখানে দাদা কোনো প্রসঙ্গ নেই, কাউকে দিয়ে বাড়িতে টেনে টুনে দাদা কোথা টেনে নিয়ে আসবে। যাতে কেউ জিজ্ঞেস করে যে তোমার দাদা কে ছিলেন, ও তো ধারে প্রফেসর ছিলেন। এটাই তার টার্গেট, যাতে এই কথা বলতে পারে, এটা সে গর্ব করবে। সাহাবাদের মোকাবেলায় ওই রুমিরা শুধু নিজের ভাষা বলল না, বরং নিজেদের ইতিহাস নিয়ে, তাদের সভ্যতা নিয়ে মনে যত গর্ব ছিল সব বের হয়ে গেল, এতই বের হয়ে গেল যে এদের মোকাবেলার জন্য লজ্জিত। আর এটা এতদিন পরে পর্যন্ত ওটা এখনো বাকি আছে। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, আমাদের একজন সাথী পরিচিত প্যারিসে, হাম্মামি ওনার নাম, ওনার ছেলে যখন ছোট ছিল স্কুলে পড়ে,
স্কুলে ওদের নাটক হবে, স্কুলের নিচের ক্লাসে, মানে পাঠশালা পর্যায়ে বলা যায়, বাইরে স্কুলের নিচের ক্লাসে যেরকম নাটক টাটক বিভিন্ন সময় হয়ে থাকে, নাটক হবে। তো ওনার ছেলে, তার নাম জানি না, ভুলে গেছে, ধরা আব্দুল্লাহ ওর নাম। আব্দুল্লাহ সে নাটকে তার অংশ আছে। আর আব্দুল্লাহকে বাচ্চাদের হিসেবে ভালো অংশ দেওয়া হয়েছে, ও হবে রাজা, রাজার নাম ফিলিপ। বাচ্চা তো রাজা হওয়ার পছন্দ করে, তো হবে রাজা নাটকের মধ্যে, রাজার নাম ফিলিপ। কিন্তু যখন ওকে বলা হলো যে তোমাকে ফিলিপ হিসেবে ডাকবে, রাজা ফিলিপ, বলে না আমি আব্দুল্লাহ। যতই বলা হোক যে নাটকে এটা তোমার কিছুক্ষণের জন্য, তোমার আসল নাম তো আব্দুল্লাহ থাকলো, আসল নাম পরিবর্তন হবে না, শুধু নাটকে যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আব্দুল্লাহ ডাকা হবে। না আমি আব্দুল্লাহ। ও কিছুতেই মানল না, সেজন্য ওর নাটক আর করলো না। ওই ছোট ছেলে, সাহাবারা চলে গেছেন ১,৫০০ বছর হয়েছে, কিন্তু আরব নামের মোকাবেলায় সে ইউরোপিয়ান একটা নাম নেবে, এই অপমান সে কিছুক্ষণের জন্য সহ্য করবে। এত বড় সভ্যতা সাহাবাদের কাছে এসে এত ছোট হলো যে ১০০০ বছর পরে পর্যন্ত সে ওই পরিস্থিতি চায়, ও কিছুক্ষণের জন্য অন্য পরিস্থিতি নিতে রাজি, অথচ রাজা। তো সাহাবারা কি এনেছিলেন যে সবাই ইনাদের সামনে এত ছোট হয়ে গেল, নিজেরা দেখে ছোট বানালেনও না, মারধর করলেন না, কিছুই করলেন না, ছেড়ে জামাই তা করতে থাকলেন। শুধু তাই নয়, বিজয়ী হওয়া সত্ত্বেও তাদের পরাজিত জাতির রাজমহল গুলো দখল করেননি, বরং আলাদা খালি জায়গায় নিজস্ব তাবু ময়দানে ঢেলে রয়েছে। ইতিহাস যারা পড়েন, এই সাহাবাদের পরবর্তী বিজয়ীটার ইতিহাস মাগাজি বলে, মাগাজি কিতাবের মধ্যে বিজয়ের পরবর্তী একটা অধ্যায় প্রায় কিতাবের মধ্যে আছে, ইতিহাসের বইয়ের মধ্যে, তামসির ও আমসার, শহর নির্মাণ। বর্তমান যদি ইতিহাসে কোনো অংশ থাকে তো বিজয়ের পরপর চ্যাপ্টারে শহর নির্মাণ অপ্রাসঙ্গিক, কিন্তু সাহাবাদের ক্ষেত্রে প্রায় বই ওই বিজয়ের পরের চ্যাপ্টারই অধ্যায় ওই শহর নির্মাণ। ওখানে সে প্রাসঙ্গিক এই জন্যে যে সাহাবারা যারা বিজয়ের পরে যারা ওখানে থাকতেন তারা ওই শহরে থাকতেন, যেটা দুনিয়া প্রচলিত নিয়ম, ওদিকে তাড়িয়ে দিয়ে তাদের ঘর বাড়ি সব দখল করে নিল। এদের সেনাপতি তাদের রাজবাড়ি দখল করলো, আর এদের সেপাহীরা ওদের সাধারণ বাড়িগুলো দখল করলো। এটাই প্রচলিত নিয়ম ছিল। সাহাবারা এই নিয়মে থাকেন, কারো বাড়ি কিছু দখল করেননি। তো সে আগের রাজা আগের সে রাজবাড়িতেই থাকে, সে তার বাড়িতেই থাকে। সাহাবারা ওখানে থেকেছেন ঠিকই, পাশের খালি জায়গাতে তারা তাবু ঠেলে থেকেছেন, তাদের ঘর বাড়ি দখল করেননি। আগে যে ধরনের জামা কাপড় ছিল ওটা পরিবর্তন করেননি, খাওয়া দাওয়া পরিবর্তন করেননি, জামা কাপড় ভাষা কিচ্ছু পরিবর্তন করেননি, তাদের কাছে কোনো আধুনিক ভাষা কিছু শিখেননি। তারা এই সাহাবাদের সব কিছু ধীরে ধীরে নকল করতে থাকে। এই যে নকলের প্রবাহ, বড় ব্যতিক্রমী প্রবাহ। গ্রামবাসীরা শহরবাসী নকল করে, অশিক্ষিতরা শিক্ষিতদের নকল করে, গরিবরা ধনীদের নকল করে। এটা হল নিয়ম। আজও তাই, আগেও তাই ছিল, সব জায়গায় তাই। আর সাহাবাদের ক্ষেত্রে একেবারে বিপরীত। সাহাবারা গ্রাম থেকে গেছেন, তারা শহরবাসী, তারা সাহাবাদের নকল করত। সাহাবারা লেখাপড়া জানেন, তারা জানে, তারা সাহাবাদের নকল করল। সাহাবারা ছিঁড়া জামা, ঘর বানানো জানে না, আর একেবারে সাধারণ ধরনের খাওয়া দাওয়া তাদের, আর তাদের বিলাসী জীবন, আর রাজমহলে থাকে, আর তারা এটা নকল করল। এই জাতীয় ব্যতিক্রমী নকল ইতিহাসের দ্বিতীয় দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। তো সাহাবাদের ক্ষেত্রে বড় চূড়ান্ত ভাবে হয়েছে। আর এতই হয়েছে যে তাদের ওই যে বললাম ভাষা পর্যন্ত বদলে গেছে, সম্পূর্ণ একেবারে বদলে গেছে। এই রহস্য কি? কেমন করে
উন্নত সভ্যতার রোমিরা, গ্রিকরা, তারা এদের কাছে এত ছোট হয়ে গেল বিনা অস্ত্রে। অথচ এরা তাদের দর্শন ইত্যাদি নিয়ে বড় অহংকারী ছিল। গল্প আছে, রোম যখন গ্রিস জয় করল, তো সভ্যতার সমানে গ্রিস উপরে, আর রোমিরা গায়ের শক্তি বেশি, অস্ত্র বেশি, কিন্তু এদেরকে তারা দখল করে ফেলেছে, এরা পরাজিত। আর এই গ্রিক সব দার্শনিকরা, তো দর্শনের আখড়া ছিল গ্রিস, সব দার্শনিক গ্রিকদের বাড়িতে বাড়িতে মনে হয়েছে চাকর। তো যত ছোটই হোক আর যত গোলামি হোক, জায়গায় হোক না কেন, ওর অহংকার ওর জায়গায় ঠিক আছে, আর ওর থিওরিটিও নিচে ব্যস্ত। তো এবং গ্রিক এক দার্শনিক কোন কারণে তার মনে তার উপর রেগে গেছে, আর ওকে শাস্তি দিচ্ছে, আর পা মোচড়াচ্ছে। ও যেহেতু দার্শনিক এবং বৈজ্ঞানিক, সব জায়গায় সে তার থিওরি বানায়, ও এই সময়টা থিওরি দা করালো যে পা আরো মোচড়ালে ভেঙে যাবে, এবং সেই হিসেবে তাকে বলল এটা আরো মোচড়া কিন্তু ভেঙে যাবে। কিছু পর ভেঙে গেল। ও যে থিওরি সাকসেসফুল, ওই খুশিতেই সে কেন ও যেভাবে থিওরি করেছিল আর যেটা তার প্রেডিকশন ছিল তাই হয়েছে। এতে বোঝা যায় যে ওরা তো তার অহংকারী ছিল রোমীদের মোকাবেলায়, যদিও হাতে কিছু গোলাম হয়েছে, কিন্তু তার অহংকার ঠিকই আছে। সাহাবাদের সামনে এসে এইসব অহংকার গেল। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে দিয়ে আর সবশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এমন এক জ্ঞান মানুষের কাছে পাঠিয়েছেন যে জ্ঞানের ব্যাপারে মানুষ বড় মুখাপেক্ষী, বড় ঠেকায় আছে, কিন্তু এই জ্ঞান কারো কাছে ছিল না। আর সেটা কি? নিজেকে সুন্দর বানাবার জ্ঞান। এটা দিয়ে পাঠিয়েছে। কোন এক দেশের রাজকুমারী, বিশাল তার রাজ্য, তার রাজমহল, তার যত জরুরি সম্ভব, যা কিছু কল্পনা করা যায়, যাতে গল্প রূপকথা সবকিছু আছে, সব তার আছে, কিন্তু বিচারীর একই অভাব যে সে চূড়ান্ত ভাবে কুৎসিত। তার সব কিছু সুন্দর, কিন্তু নিজে কুৎসিত। সেই রাজকুমারী বিয়ে হবে, গোটা দুনিয়ার ঘোষণা করা হলো। সব দেশের রাজকুমাররা আগ্রহী, বড় বড় যারাই আছে, কারণ এটা সবচেয়ে বড় রাজ্য, অন্য রাজ্যগুলো ছোট, সেই জন্য তারা সবাই আগ্রহী যে এই বড় রাজ্যের রাজকুমারীর সাথে তাদের বিয়ে হবে। সব রাজকুমার বড় আগ্রহের সাথে আসে, কিন্তু এক নজর দেখার পরে চলে যায় আর আসে। ওই এক নজর দেখেই তার সব শখ মিটে যায়, এতই কুৎসিত। ও বিচারে আর বিয়ে হচ্ছে না। শেষ পর্যন্ত রাজকুমারের আশা তো ছাড়লো, সাধারণ মানুষ তাও পাওয়া যায় না। একেবারে এসে এসে একজন ফকির তৈয়ার হলো, যে খেতেও পারি না, উপবাসের মধ্যে দিনকাল কাটছে, রাজকুমারীকে বিয়ে করে ফেলি, খাওয়া দাওয়াটা বন্দোবস্ত হয়ে যাবে, আর চেহারা দেখা যে ব্যাপারটা আছে ওটা না হয় নাই টাকা লাভ, চোখ বন্ধ করে থাকবো, এই ভেবে ওই ফকির রাজি হলো। ওই হচ্ছে রাজকুমারীর অবস্থা। সেই রাজকুমারী শহরে বেরোতে বাইরে, পথের পাশে দেখলো ফকিরের মেয়ে ধোলাতে শুয়ে আছে, ধোলা মাখা চেহারা, ধোলা মাখা চুল, আর তার জামা কাপড় ফকিরের যেরকম হয় তা ওরকমই, কিন্তু আল্লাহ তাআলা সব রূপ তাকে ঢেলে দিয়েছে। যেই এক নজর পড়ে ওখান থেকে নজর সরাতে পারে না, যেই হোক। তো ওই রাজকুমারী নজরও পড়ল, সে রয়ে গেল এর কাছে, যে আমি এর কাছ থেকে শিখবো যে কেমন করে সুন্দর হতে হয়। বলে হ্যাঁ হতে পারবে, সে আমার মতোই সুন্দরী হতে পারবে,
কিন্তু তোমাকে এখানে এসে ধুলা এসে শুতে হবে। রাজকুমারী ও যে সত্যই দিক না কেন ওর জন্য সবই সহজ। এই রূপ যদি পাওয়া যায় তাহলে আমি ফকিরনি হতেও রাজি আছি, ওই ধুলা শুতেও রাজি আছি, ওই ফকিরের মতো তাহলে ফকিরের খাবার খেতেও রাজি আছি, সব কিছুই রাজি আছি যদি আমি এই রূপ পাই। এটা কোনো আশ্চর্যের কথা নয়, যে কোনো রাজকুমারী রাজি হবে। সাহাবারা ওই রূপ নিয়ে এসেছেন যে কোনো কেউ তার রাজমহল ছাড়তে বড় আগ্রহের সাথে রাজি হবে। কারণ এনাদের কাছে যে সম্পদ ছিল সব সম্পদ ছিল, নিজের রূপ ছিল না। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ওই দিন দিয়ে, যে দিন যদি পায় সে কোনো ধরনের কোনো সম্পদের অধিকারী হয় না, নিজে সুন্দর, এতই সুন্দর হয় যে আল্লাহ নিজে তাকে ভালোবাসতে আরম্ভ করে। আর এই কথা দিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাজ নিয়ে এসেছেন যে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাজতে পারে তো আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। ওই ইলম নিয়ে এসেছেন। আর ঠিকই সাহাবারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাজ নিয়েছেন, আল্লাহর কাছে তারা মাহবুব হয়েছেন, আল্লাহর দৃষ্টিতে সুন্দর হয়েছেন। গোটা দুনিয়ার মানুষের কাছে আজও তারা সুন্দর, আজও তারা সুন্দর। তাদের কাছে কি ছিল? কিছুই নয়, শুধু নিজেই আমি সুন্দর, আর কিছু নয়। আর এটা এতই বড় সম্পদ যে এর জন্য সবকিছু ছাড়তে রাজি হবে। আর নিজের সৌন্দর্য হারিয়ে যদি সব সম্পদ পায়, কোন সম্পদ তার কাছে মূল্যবান না। কোন এক মহিলা অতি সুন্দরী, জীবন যখন আরম্ভ করেছে ছোট একটা ঘরে, ছোট বাড়িতে, তার স্বামী ছোট একটা চাকরি করে, তার ঘরও সুন্দর নয়, তার ঘরে আসবাবও সুন্দর নয়, পর্দাতে একটু আছে, একেবারে যে ফকির তাও নয়, ছোটখাটো একটা বাড়ি এবং একটা পর্দাও আছে, কিন্তু চটের ঝুলানো পর্দা, বড় দামি মূল্যবান যে পর্দা হবে তাও নয়। অথচ তার শখ তো আছে, শখ সবাই থাকে, তারও শখ যে সুন্দর বিছানা হবে, সুন্দর বেড কভার হবে, সুন্দর এই সব সুন্দর হবে। ধীরে ধীরে তার স্বামীর তরক্কি হলো, উন্নতি হলো, বেতন বাড়লো, পদ বাড়লো, সবই বাড়লো, ছোট বাড়িতে বড় বাড়ি, অসুন্দর বাড়িতে সুন্দর বাড়ি, এমন এক পর্যায়ে গিয়ে পর্দায় কয়েক হাজার টাকা ঝুলছে। আরো ওরকম বাকি আসবাব, দামি ফার্নিচার, দামি ড্রেসিং রুম সবকিছু। তো সেই মহিলা আয়নার সামনে একদিন দাঁড়িয়ে নিজের চেহারা দিকে তাকাচ্ছে। এখন সে বৃদ্ধ, আর যখন তার যৌবন ছিল সেই চেহারা তার মনে আছে। জীবনে এবার যে প্রথম আয়না দেখছে তা তো নয়, সেই চেহারা তার মনে আছে। এখন তার চেহারা চামড়া কুচকে আছে। এক জমানায় যে সে সুন্দরী ছিল তা উদ্ধার করাই মুশকিল। তো বড় দীর্ঘশ্বাস টেনে বলল যে এক সময় আমার কিছুই সুন্দর ছিল না, ঘর, পর্দা, ফার্নিচার কিছুই সুন্দর ছিল না, আমি সুন্দর ছিলাম। এখন আমার সবই সুন্দর, কিন্তু আমি আর সুন্দর। ওকে যদি এই সুযোগ দেওয়া হয় যে তুমি আবার ফিরে উঠেতে চলে যাও ওই ঝুপড়ি, কিন্তু তোমার রূপ তোমার কাছে ফিরে আসবে, ও বড় আগ্রহে রাজি হবে। ও তো এটা তো অল্পই। সাহাবাদের কাছে গোটা দুনিয়ার সব সভ্যতাগুলো যা পেয়েছে এতে বহু বেশি, বহু বেশি। সেজন্য বড় আগ্রহের সাথে তারা তাদের রাজমহল, তাদের সভ্যতা, তাদের জৌলুস, তাদের বিলাসিতা সব ছাড়তে রাজি হয়েছে। এই সৌন্দর্য পেলে কেনা ছাড়বে? যে আল্লাহ ভালোবাসে আর মানুষও ভালোবাসে। তো সাহাবাদের কাছে এমনই কিছু ছিল যে আজও এই দেশের মানুষও তাদের কথা স্মরণ করে চোখের পানি ফেলে।
এমনই সম্পদ ছিল, ওইটা সাহাবারা নিয়ে এসেছে। এই জন্য ওই গ্রিকদের তাদের সভ্যতা ভুলে যাওয়া কোনো আশ্চর্যের কথা নয়, রোমানদের ভুলে যাওয়া কোনো আশ্চর্যের কথা নয়। এত বড় সম্পদের জন্য তুচ্ছ ব্যাপার, যে কোনো কেউ ভুলায় সেটা রাজি হবে যদি ওই রূপ পাওয়া যায়। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে ওই দিন দিয়ে পাঠিয়েছেন যে দিন আমাদেরকে সুন্দর বানাবে। আর দুনিয়াতে যত শিক্ষা প্রচলিত আছে, যত ম্যান, শুধু শিক্ষা নয়, যত ম্যান প্রচলিত আছে, সবগুলো নিজেকে বাদ দিয়ে। আমার বাড়ি সুন্দর, আমার শহর সুন্দর, আমার 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 সবকিছু সুন্দর, এবং তোমার নিজে, আমার তো নিজের কোনো খোঁজ নেই, নিজের দিকে তার নজরই নেই, নিজেকে বাদ দিয়ে সব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত এনেছেন, ওই মেহনতে শুধু সে নিজেই ছিল লক্ষ্য, তুমি সুন্দর, অন্য কোনো দিকে লক্ষ্য। হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এলেন। মদিনাতে তারা চাষাবাদ করতেন, কৃষিকাজ ছিল, খেজুরের বাগান। মক্কাতে নেই। খেজুরের বাগানের মধ্যে একটা কাজ করতে হয় যে নর গাছ মাদ্দা গাছ আলাদা আছে। খেজুরের নর গাছ থেকে ফুলের ডাল যেগুলোতে পরাগ আছে, সেগুলো এনে মাদ্দা গাছের ডালে বেঁধে দিতে হয়, সাদা ময়দার মতো পাউডার হয়, যাতে পরাগায়ন বেশি হয় আর ফসল ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন করতে দেখলেন, যেহেতু আগে দেখেন, জিজ্ঞেস করে এটা কেন করো, তো তারা বললেন। কিন্তু তাদের ধারণা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেন, তাই ভেবে পরের বছর আর করলেন না এই ডাল বেঁধে দেওয়ার কাজ। নর ডাল মাদ্দা ফুলের মধ্যে তালকিক বলে, এটা করলেন না, আর ফসল কমে গেল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তখন বললেন যে এইসব কাজ তোমরা যেভাবে জানো সেভাবেই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়ার মানুষের কাছে মুআল্লিম হিসেবে এসেছেন। এইটা তো মুআল্লিমের মতো কথা হলো না যে তোমরা যেভাবে জানো সেভাবেই করবে, বরং মুআল্লিম তো এই কথা বলবে যে আমি যেভাবে বলে দিই সেভাবে করো, তুমি যেভাবে জানো সেভাবে করো। এটা তো মুআল্লিমের মতো কথা হলো না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক বা মুআল্লিম কেমন করে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন ঠিকই, কিন্তু ফসল বানাবার মুআল্লিম নয়। ওটা তোমরা যেভাবে জানো সেভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, তোমাকে সুন্দর বানাবার মুআল্লিম। আমার কাছে ওই জ্ঞান আছে যে জ্ঞান যে তুমি নিজে সুন্দর হবে, মূল্যবান হবে, তোমার ফসল বেশি ভালো হবে, ওই জ্ঞানের জন্য আমি আসিনি, ওটা অন্য জায়গায়। আপত্তি করেননি, কিন্তু ওটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক মানুষকে তাকে মূল্যবান বানাবার জন্য, তাকে সুন্দর বানাবার জন্য, যেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এত সুন্দর হবে যে আল্লাহর ভালোবাসার পাত্র হবে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে সুন্দর বানাই, যেন আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যেতে পারি। আর যে আল্লাহর ভালোবাসার পাত্র হবে, ও তো দুনিয়ার সৃষ্টি ভালোবাসার হয়েই যাবে, সবাই তার কাঙ্গাল হবে। এই যে হরেক জমানাতে আল্লাহওয়ালাদের কাছে মানুষ চাইতো, দুনিয়াতেও কারো কাছে কিছুই না, খুব সুন্দর। অন্যরা চায় যে আমি কিছুই যদি না পারি, কমপক্ষে তার বন্ধু হিসেবে একটা পরিচিতি অর্জন করি, তাকে দিতে চায়, খাওয়াতে চায়, অন্য কিছুর বিনিময়, যাতে বন্ধুত্বের মধ্যেও আমার অল্পটুকু হলেও একটু দাবি থাকে আমি তার বন্ধু। সাহাবার হরেক জমানায় আল্লাহওয়ালা হরেক জমানায় এতই প্রিয় হয়েছেন যে দুনিয়ার মানুষ তার ঘর বাড়ি ধন দৌলত সব কিছু দিয়ে দিতে চায়, শুধু যদি কেউ তাকে এই কথা বলতে পারে যে অমুকের বন্ধু তুমি। এতই। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে সুন্দর বানাই, নিজেকে মূল্যবান বানাই। বাকি ওই যে ফসল কেমন করে ভালো হবে, এইটা ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেন, বলেন এসব করবেন। খাও বলেননি, নাও বলেননি, তোমরা যেভাবে জানো সেভাবে করো, কোনো আপত্তি নয়। কিন্তু
নিজেকে সুন্দর বানাবার জন্য তখন এই দিনের কাছে আসো। আজই কথা বলে, তুমি যদি ফিজিক্স শিখতে চাও, কেমিস্ট্রি শিখতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তারি শিখতে চাও, উকালতি শিখতে চাও, তোমাদের ব্যাপার করতে পারো, কিন্তু নিজেকে সাজাবার জন্যও তোমার চেষ্টা করা দরকার। আর ওইটা তো নবীদের পথেই আসতে হবে, আর এটা সবাই চায়। আজই যদি কেউ এখানে এসে একটা ওষুধ বিক্রি করতে আরম্ভ করে, যে সুন্দর বানাবার ওষুধ, তো মেয়েদের মহলে যায়নি, ছেলেদের মহলে এসছে, ওখানে ওর ভিড় ঠেলে ঢোকা মুশকিল হবে। ছেলেরাও সুন্দর হওয়ার, শুধু চার চেহারাকে সুন্দর বানাবার ব্যাপারে কিছু কম কাঙাল পায়। আর ওই যে সৌন্দর্যের দাওয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওইটা তো এর চেয়ে বহু বেশি। মনে সুন্দর বানাবার, যার জন্য মানুষ ফিদা হয়ে যায়। এই জন্য সবাই নিয়ত করি, আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে আল্লাহর দৃষ্টিতে মূল্যবান বানাবো, যেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্য ভালোবাসে। যেই সুন্দর হবে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর পথে বের হয় আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়, কি নাই সব? এজন্য সবাই নিয়োগ করি। প্রথম ছাত্র যারা ফাইনাল পরীক্ষার পরে চাকরি টাকরি কিচ্ছুতে ঢুকবার আগে 3 চিল্লা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? এই কথার পর সবাই নিয়োগ করি দাঁড়াই ইনশাল্লাহ 3 চিল্লা না দিয়ে অন্য কোনো কাজে হাত দেবো। মাশাআল্লাহ, আল্লাহ বসি, জাযাকুমুল্লাহ। এখন হলো বছরে, এই বছরের ভিতরেই, এই বছরের মধ্যে সামনে মে মাস হতে পারে, সামনে জুন মাস হতে পারে, এই বছরের ভিতরেই 1 চিল্লা দেওয়ার চেষ্টা করব। তোমাদের সম্পূর্ণ 1 চিল্লা পর্যন্ত ছুটি হয় কিনা জানি না, কিন্তু নিয়ত চেষ্টা রাখবো সুযোগ পেয়ে যেন ছুটে না যায়। আর সুযোগ যাতে হয় তার জন্য দোয়া করবো, চেষ্টা করব। তো আমার তরফ থেকে কোনো ত্রুটি হবে না চিল্লার ব্যাপারে। আল্লাহর তরফ, আল্লাহ তাআলা হয়তো ওরকম কোনো ছুটি হলো না, ছিল আলাদা কথা, কিন্তু আমি সম্পূর্ণ মাত্রায় আমার মজবুত নিয়ত করলাম যে এই বছরের ভিতরে যারা ফাইনাল পরীক্ষা হচ্ছে তারা তো 3 চিল্লা চলে যাবে। বাকি যারা বছরে এখনই হোক, আর মে মাসে হোক, আর জুন মাসে হোক, যখনই হোক, ইনশাআল্লাহ 1 চিল্লা দেবো। এই কথার উপর দাঁড়াবে চিন্তা করে। আরো এই বছর বছরের ভিতরে এখন সময় হাতে আছে, এখন থেকে নিয়োগ করি, এখন থেকে প্রস্তুতি নিতে আরম্ভ করি। একটু এই কোণা চলে যাবেন, ওই কোণা একটু খালি করে দাও, পেছন কোণাটা একটু খালি করে দাও, তো ওই কোণায়, ওই কোণায় একটু চলে যাও। এই জায়গাটা একটু খালি করে দাও, চিল্লা যারা গেল ওদের ওখানে ডান দেখবার জন্য কেউ আছে ভাই? আর এছাড়া আমরা এখানে যারা আছি আর ওখানে আমাদের চিল্লার জন্য যারা গেছে তারা সহ রমজানের সময় তোমাদের ঈদের পরে বেশ কয়েকদিন ছুটি আছে, 10-15 দিনের মতো আছে বোধহয়, 10 দিন মতো হবে। তো 10 দিনে এটা তশরিফ খুব সহজে হতে পারে। রাজশাহীতে তো আল্লাহ হুজুরে প্রত্যেক বছরই ঈদ সহ বেশ কিছু ছেলে সময় লাগায়। বর্তমানে চিল্লা কতজন আছে? 34 জন আছে। ওরা ঈদ সহ ইনশাল্লাহ চিল্লা লাগাবে। হঠাৎ করে ছুটি হয়ে যাওয়ার কারণে মানে ভালো করে গোছানো যায়নি, তো আলো বেশ বেশি হতে পারতো। তো তোমাদের যেহেতু ছুটি হবে একেবারে ঈদ কাছে আসার পরে, তো সেই হিসেবে আগে থেকে তো তশরিফ করা একটু মুশকিল। কিন্তু কিছু যদি হয়, অল্প কয়েকজন হিম্মত করো যে ঈদ সহ সময় লাগাবে, ইনশাআল্লাহ বাকিদের জন্য সাহস করার কারণ হবে। তো কিছু তো এরকম থাকবে, সবাই হবে না হয়তো, কারণ ক্লাসে সবাই ফার্স্ট হয়ে যায় না, কিছু কিছু হয়, সবসময় অল্প জনের জন্য থাকে। বাপের সাথে ছোট ছেলে ঘোড় দৌড় দেখতে গেছে, বাপ বোঝাচ্ছে ছেলেকে যে ঘোড়াগুলো দৌড়াবে, আর
যে ঘোড়া ফার্স্ট হবে সে ঘোড়া প্রাইজ পাবে। প্রাইজ তো ছেলে বুঝে, তারপর যে আকর্ষণ প্রাইজ সবাই পেতে চায়। তো ছেলে বাপকে জিজ্ঞেস করলো যে সব ঘোড়া কেন ফার্স্ট হয় না, যাতে সবাই প্রাইজ পেতে পারে। কিন্তু নিয়ম এরকমই যে সবার জন্য ফার্স্ট হওয়া একটু মুশকিল। তো সবাই হয়তো ঈদ সহ দেবে না, কিন্তু কেউই ফার্স্ট হবে না তাও তো নয়। তো প্রথম তো ঈদ সহ ইনশাল্লাহ আর দাঁড়িয়ে আরো ঈদ সহ ইনশাল্লাহ। আগের জমানায় যে যুদ্ধ হতো, বদর ইত্যাদিও এরকমই হয়েছে, এটাই প্রচলন ছিল যে দুই বাহিনী থাকতো, আর যুদ্ধ আরম্ভ হওয়ার আগে এই বাহিনী থেকে একজন দুজন বিশেষ বাহাদুর কোন বীর পুরুষ এসে চ্যালেঞ্জ করতো যে আমার সাথে কে মোকাবেলা করবে। অপর দিক থেকে ওরকমই একজন হতো, হাজারো বাহিনী আছে, লাখো বাহিনী আছে, কিন্তু ওরা শুধু দেখতো আর এই একজন একজন মোকাবেলা হতো। এদের হওয়ার পরে তারপর বাকি বাহিনীর মধ্যে যুদ্ধ হতো, এর দ্বারাই বাকিরা সবাই সাহস পেত। বদরের সময় খুব অথবা সম্ভবত করেছে বড় সর্দার এসে যখন চ্যালেঞ্জ করলেন, এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু বেরোলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার ভাতিজা, আর বয়সে অনেক ছোট ছোট ভাতিজা বলা যেতে পারে। আর তখন আলী রাদিয়াল্লাহু আনহু এমনি বয়স্ক। সে বলল যে বড় যে বাহাদুরকে পালো, আর এছাড়া আমি চাচ্ছি না যে আমার ভাতিজা উপর তলোয়ার চালাই। আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে আমার বড়ই আগ্রহ যে তোর রক্তের স্ফুলিঙ্গ দেখতে। এই জাতীয় কিছু কথা বললেন। তো তার জোশ উঠলো, মোকাবেলা হলো, আর অল্প সময়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে শেষ করে দিলেন। তো মুবারেজা পরে, এই মুবারেজা 3 জন না 4 জনে ছিল, আর কাফিরদের ওই 4 জনই মারা গেছে। আর তারপর যুদ্ধ আরম্ভ হলো। তো মুবারেজা তো হয়ে গেছে, যদি এখনো শেষ না হয়ে থাকে, আর যদি কিছু বাকি থাকে তো আরো কেউ জানতে পারো ঈদ সহ। এখন হলো বাকি বাহিনী ঈদের পরে থেকে 10 দিন, এটাতে তো সবাই যা বিছানা করে, ঈদের পরে 10 দিন যাই বিছানা করে। আরো আরো দাঁড়িয়ে যাও, মাশাআল্লাহ। আরো নাম দেখবো যে আরেকটু আর যদি নিতে পারতো একটু আছে নাকি কাগজ কলম সহ। দেখুন ওইদিকে ঈদ সহ বা ঈদের পরে সময় লাগাবে, বাইরে আছে নাকি? এই যে ওখানে লেখা হচ্ছে নাকি? এদিকে চলে আসো। যাদের নাম লেখা হয়ে গেছে একটু বসে গেলে হয়। যারা চিল্লার জন্য নিয়োগ করেছো, যে কোন আগে যারা বসেছো, দোয়া করে তোমার নামটা দিয়ে তারপর যেও, নামগুলো লিখে নিও। লেখা হয়ে গেছে চিল্লার জন্য যারা, ওইটাও লেখা হয়েছে। আচ্ছা, আল্লাহ দোয়া করে ইনশাআল্লাহ। আর ভাই প্রত্যেক মাসে 3 দিন আল্লাহ আমাদের সবাইকে তখন নসিব করুক। আচ্ছা, হলে জমাতে যাই,
আর সাথে সাথে যে নিয়মত করতে পারো যে প্রত্যেকে নিজস্ব জমাত বের করতে। এবার একটু কার্যকর বেশিক্ষণ নেবে না, ইনশাআল্লাহ 5 মিনিট। অনেকদিন আগে থেকেই নিজামুদ্দিন যেহেতু মুরব্বীরা আসেন তসকি করেন 2-3 জন পুরনো 7-8 জন নতুনদেরকে নিয়ে 3 দিনের জমাতে মাসিক জমাতে যাবে। এই কথা তো নিশ্চয়ই শুনেছ। এই ধরনের কথাই বললেন। কথা মধ্যে হয়তো কিছু পার্থক্য ছিল। তো ফ্রান্সের কিছু সাথীরা তার এই কথাকে খুব গুরুত্ব দিলেন আর নিজ মসজিদে তারা সবাই তাদের সাথী যারা আছে সবাইকে একত্রিত করলেন ফ্রান্স প্যারিসের শহরতলি মাসি মসজিদে। আর তারা ছিলেন 21 জন, মোটামুটি বেশ কিছু বড় অঞ্চল নিয়ে 21 জন সাথী। তারা পরামর্শ করলে এটা কেমন করে করা যায়। নিজেদের মধ্যে আলাপ আলোচনা পরামর্শ সবকিছু করার পরে এটাই সিদ্ধান্ত হলো যে আমরা প্রত্যেকেই নিজস্ব আলাদা জমাত তৈরি করব। 21 জনের সেই হিসাবে 21টা জমাত হওয়ার কথা। পরের মাসে 21টা হয়নি, কিন্তু 3টা হলো একটা জায়গায়। তারপরে 5, তারপরে 8, আর তার পরবর্তীতে মোটামুটি জুলাই, মানে গত বছর এই জুলাই নয় তার আগের জুলাইয়ের কথা বলছি, ওখানে ছিলাম তখন মোটামুটি ওদের হয়েছে 22টা জমাত। 21 জন ছিল, 22টা জমাত কেমন করে হয়ে গেল? এই জন্যে যে এর মধ্যে কিছু নতুন এসে তাও তো পুরনো হয়ে গেছে। তো 22টা জমাত হয়েছে এবং সেটা ছিল অন্যান্য জায়গাও, অন্য অঞ্চলগুলো দেখে তারাও এরকম এভাবে চেষ্টা করছে এবং তাদেরও বেশ আগ্রহ হয়েছে, ফায়দা হয়েছে আল্লাহ। দেশে আসা পরে গত বছর জুলাই মাসে রাজশাহী ইউনিভার্সিটিতে এই কথা রাখলাম। আর তশকিল এটাই যে কে কে নিজ জমাত তৈরি করতে রাজি। ছাত্রদের মধ্যে অনেকেই নিয়ত করলো যে ইনশাআল্লাহ আমি আমার জমাত করব। হলে জমাত আলাদা, হলে জমাত তো ওইটা যাবে, কিন্তু আমি আমার জমাত আলাদা নিয়ে যাব। এই নিয়ত অনেকেই করলো। অগাস্ট মাসে আমাদের জমাত বেরোলো 24টা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, যেখানে জুলাই ছিল 7টা। তো 7 থেকে 24 গেছে, মোটামুটি 3.5 গুণ হয়েছে। আর আল্লাহ বুঝে ওটা এখনো চলছে। অর্থাৎ অনেকেই তাদের নিজস্ব জমাত নিয়ে যায়। যে হলে সে হলে যে জমাত এগুলোতেও কাজ করে, সাহায্য করে, হলে জমাতে যায়। এই জমাত যাওয়ার কারণে হলে জমাত বন্ধ হয়ে গেল তা নয়, হলে জমাতে যাচ্ছে, কিন্তু যে হিম্মত করছে সে তার আলাদা জমাত অতিরিক্ত একটা জমাত নিয়ে যায়। তো সেই হিসেবে বেশ ভগ্যতে একাধিক বেশ কটা জমাত যায়। সবচেয়ে বেশি এক মাসে কোন হল থেকে মোটামুটি কতটা জমাত? এদের হল থেকে ওই ছুটির আগে এই দিনে 3টা জমাত, ওই 3 জনের 3 জমাত। এই যারা যায় তারা হলে সাথে হতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসমেটেই হয়। তারা হুজুরে এতে বড় ফায়দা হয়, তার নিজের হিম্মতও বাড়ে, ফিকিরও বাড়ে, ক্লাসের ফাঁকে যুগে ক্যান্টিন সব জায়গায় তসিল করে। তো আমরা যদি নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি আমার জমাত নিয়ে মাসে 3 দিনের জন্য যাব, হিম্মত করো, নিয়ত করো, দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দেবে। নিয়ত নিজে করবো, আল্লাহ তাআলা দেবে। তো কারা কারা এই কথা বলতে তৈরি ইনশাআল্লাহ যে আমি আমার জমাত তৈরি করবো? আর দাঁড়িয়ে যাবে সেটা করে আরম্ভ করো। গত বছর যে সঙ্গীতের 15 জোড় হলো, তো 15 জোড়ের মধ্যেও এই যে কারগুজারি ফ্রান্সে শোনালাম, এই কারগুজারি শুনিয়ে এই তশকিল করেছিলেন নিজামুদ্দিন মুরব্বী। আরো হিম্মত করি, নিয়ত করি, চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ যদি ইনশাআল্লাহ হয়েও যাবে। আগে থেকে তো জানা থাকে না, বন্ধার চেষ্টা করে আল্লাহ তাআলা দিয়ে দেয়। আরো বলো ইনশাআল্লাহ। অনেকে ইতস্তত করছো যে কি জানি হবে কি হবে না। তো হবে কি হবে না ওটা তো আমার জানা নেই, কারো জানা নেই। আল্লাহর উপর ভরসা করে নিয়ত করা, নিয়ত করি, চেষ্টা করি, দোয়া করি, বাস এটুকু করা। বাকি হওয়া না হওয়া আল্লাহর হাতে।
আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।